আমার নাম মোহাম্মদ ওহিদুজ্জামান। আমি প্যালেস্টাইন বিএমটি কলেজে কাঠিপাড়া নলসিটি জালঘাটিতে আমি চাকরি করি, অফিস সহায়ক কাম কম্পিউটার। আমি তো কথা বলতে পারি না, আর খুব ব্যথা ব্যথা করে, গায়ে দাঁতের রক্ত পাই। তারপর আপনার সংক্ষেপে বলি, আহ আল্লাহ, আহ 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 সে আমাকে প্রথমে জিজ্ঞেস করছে যে তোমার কাছ থেকে আমি টাকা যে ধার নিছি সেটা, এটা অধ্যক্ষ বলছে। অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমান, প্যালেস্টাইন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কাঠিপাড়া নলসিটি। তখন জিজ্ঞেস করছে, তাকে আমি নিষ্পাপ রাখার জন্য, সে আমার স্যার, সে সরম পাবে, সে অধ্যক্ষ একজন কর্মচারী, তাকে কেন সে 20,000 টাকা ধার নেবে। এর জন্য আমি তাকে বলছি, স্যার আপনি তো টাকা আমার কাছে ধার নেবেন, নেন না, আপনার তো টাকার অভাব নাই। সে সঙ্গে সঙ্গে আমার কলারটা দৈরায়, আমার নাক, আমার মুখ পাশে ঘুষি মারছে। আমার একটা দাঁত পড়িয়েই গেছে ওইখানেই জায়গায়, আর একটা দাঁত মাংসের সাথে বাইরে যাচ্ছে, সাথেও একটা আমার এইভাবে দাঁত লড়ে। এটা হলো কলেজে অধ্যক্ষ স্যারের রুমে বসা। আল্লাহ, পরে এরা আমি সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে, সবার কাছে। সে আমার এর আগেও আরও 2 দিন পাতে সে আমাকে 10,000 টাকা নিয়ে আসছে দেখতে, মিউচুয়াল করতে চাই। 10,000 টাকা দিয়ে আমি মিউচুয়াল করি। এর আগে আমার কাছে যেদিন আমি অসুস্থ সেদিনও 1,000 টাকা আমার কাছে নিয়ে গেছে, জানি 1,000 টাকা নিয়ে আপনি এইভাবে মিউচুয়াল হয়ে যান। আমি এর সুষ্ঠু বিচার চাই, যাতে আমি সুষ্ঠু বিচার চাই, যাতে আমি ওইখানে সুন্দর মতন চাকরি করতে পারি। সে খুব ট্যালেন্ট লোক, দিনের ভিতরে একটা সত্য কথা বলে না, সব মিথ্যে কথা কয়। সে ছাত্রদের অনেক নির্যাতন করছে, অনেক ছাত্ররা এইভাবে কলেজে ফেলাই মারছে। সে নেশাবাদ বসে আমিও তার ছাত্র, এক ছাত্রের মাইরিয়া এইভাবে সে হাসপাতালে ভর্তি করাইছে, নেশাবাদ বসা। এইটা আমি জানি না, মনে হয় তো জরিমানা তো দিছিলেই তো অবশ্যই। কোন সুলতান আহমেদ, MM সুলতান আহমেদ, যুগ্ম সচিব, ওই কলেজের সে প্রতিষ্ঠাতা। তাকে আমি অসুস্থ অবস্থায় তাকে যাইয়া আমার জামা ভিজা রক্ত মাখা জামা, আমার বুকে যে খামছি, এগুলো সব আমি দেখাইছি। আর সামনের একটা পড়ছে, আর একটা কালকে সকালবেলা ফালাবে। ওর আমার হাজবেন্ড হয়। কলেজে বসে তার সাথে কি হয়েছে তা তো আর আমি জানি না। বাসা আমার ফোন দিয়েছে যে আসো বাসা মেডিকেলে, আমার 2টা দাঁত কলেজ সারে ফালাই দিয়েছে। আমি তারপর সাথে সাথে শূন্য আসি, দেখি তো তারা সাথে আরও লোক আসছে, নিয়ে আসছে। তারপর দেখি তো খুব রক্তাক্ত অবস্থায়। তারপর দেখি তো ডাক্তারাই সাথে সাথে ছিল লোকজন, তার ওই সাথে সহকারীরা, তারা নিয়ে এসে ডাক্তার দেখাইছে। আমরাও সাথে ছিলাম, আমার শ্বশুর ছিল, আমার ননদ ছিল। তাও বলছে যে কালকে সে ওই ঝালকাঠি সদরে ভর্তি করেছিলাম, ভর্তি করে ওইখানে দেখাইছি। তারপর তারা রেফার করছে শেরে বাংলায়। আমরা আজকে এই শেরে বাংলায় আসছি সকালে। আমরা চাই যেন শেষ হয় ওইখানে, তার জীবন নিয়ে সুন্দরভাবে যে কয়দিন বাঁচিয়ে থাকে চাকরি করতে হবে, যে কয়দিন চাকরি থাকে সুন্দরভাবে চাকরি করতে হবে, আর প্রিন্সিপাল চার সাথে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, অবশ্যই অধ্যক্ষর বিচার চাই, সে জানি আর কারোর সাথে এরকম না করে। এটা বন্ধ আছে, সাংবাদিকদের নামে তো বন্ধ থাকে না, আমাকে আছে লাগে না।
না না আইসেন এমনি প্যাটার্নের সরকারি প্যাটার্নভুক্ত যারা থাকার কথা তার মধ্যে 2টা পদ খালি আছে, বাকি শিক্ষক আছে। শিক্ষক কর্মচারী মিলে মোট পদ হইল এই কারিগরি কলেজগুলো 17 জন, বুঝছেন। কিন্তু এখন কর্মরত আছে আপাতত শিক্ষকদের মধ্যে আছে 2টা পদ খালি, আর কর্মচারীদের মধ্যে আছে 1টা পদ খালি, মোট 3টে পদ, 14 জন আছে কর্মরত। উপস্থিত আছে সবাই, হ্যাঁ আছে। ওরা ওই 2-3 জন গেছে, ডাক্তার ভাই তোর সাথে আর কি। না আজকে ও বরিশাল মেডিকেলে আছে আর কি এখন। না একটু বিস্কুট নেন, নেন নেন নেন। নেন নেন খান ভাই, খান, আর অসুবিধা নেই, খান। আছে। ও না আমার 11টার সময় ফোন দিচ্ছেন, আলতা একটু স্যার নাম্বারটা দাও। তো ওনারই না? হ্যাঁ ওনার ওনার এই 3খানাটা আছে আর কি, হ্যাঁ আছে। না ওদের যে পানি দিত পানি খান, ওর মধ্যে একটু সাইডে সরা লাগবে না গ্লাসগুলো। মানে বাংলাদেশ প্রতিদিন রেজাউলও আমার স্যার, আমি তো শিক্ষকতা করতাম তখন আমার ছাত্র আর কি ডাইরেক্ট, বুঝছেন। তার নাম্বার সেভ করা আসলে, কিন্তু এখন দেখ একটু কল দিও। মিটিং হয় না।
আছে না আমি এই ডাটা অন করা আছে না এই লাইন কেন ভাই খান চা ও তো বিস্কুট খা না আলতাফ চা খায় না এটা চাটা নিয়ে যাও খাও খা না হ্যাঁ এই নাও গ্লাস করে নিয়ে যাও বুঝছি কি ভাই আমার সম্পর্কে রেজাউলের কাছে জিজ্ঞেস করলো নিসারাবাদে না দাঁত তো হয়েছে কি মনে করেন একটু এখানে উত্তেজিত হয়ে আসছে বাংলা স্যার একটু 1 মিনিট পরে কথা বলতেছি আর কি বুঝছেন মেহমান আইছে ওনাদের সাথে কথা বলতেছি 1 মিনিট পরে কথা বলছি আপনি এটা অন করা আছে না এখন ভাই শোনেন আমি বললাম তো রেজাউলের স্যার তো আপনি ওদের সাথে কথা বললেন যেহেতু কষ্ট করে আসছেন এই বাকি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কলেজের মধ্যেই আসলে এটা দুঃখজনক বাকি যখন এটা আমাদের প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদ স্যার উনি সাবেক অতিরিক্ত সচিব এবং প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার কার্যালয় ডাইরেক্টর ছিল আর কি তো উনি এই কলেজ করছে তো উনি শূন্যের সাথে সাথে আইসা এখানের বিএনপির যে যুবদলের প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ঠিকানা কাঠিপাড়া আর কি সাইডপাটিয়া হ্যাঁ নলসিটি জালকাঠি তো এর প্রতিষ্ঠাতা হলো এবং সুলতান মাহমুদ স্যার উনি অতিরিক্ত সচিব হিসেবে রিটায়ার করছে এবং আমাদের এই যে প্রাইম মিনিস্টার ম্যাডাম খালেদা জিয়ার কার্যালয় ডাইরেক্টর ছিল বাকি উনি শূন্য আসছে আসার পরে আমাদেরকে দুই পক্ষকে ডাকছে তাইকে উনি সমাধান করে দিয়েছে এবং এর সাথে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দও ছিল বলছে আগে চিকিৎসা হইবে বাকি যারা সমাধানের বাকি আছে এটা স্যার বলছে যে আমি করে দেবো আর কি না এইটা প্রতিষ্ঠানিক একটা এটা কোনো কিছু না এটা হঠাৎ করে কথার প্রসঙ্গে একটা বিষয় ওকে জানতে চাওয়া হয়েছে ও তথ্যটা একটু এড়াই গেছে এই জন্য একটু হঠাৎ করে এই ঘটনাটা ঘটছে এটা একটু একদমই দুঃখজনক অনাকাঙ্ক্ষিত এই পর্যন্তই বাকি এ বিষয়ে যদি আর কোনো হয় মানে সিদ্ধান্তের স্যারে করে দেবে এবং স্যার বলছে যে এই বিষয়ে কোনো কথাবার্তা হলে স্যারের সাথে যোগাযোগ করতে হবে না এটা তো বললাম যে একটা অনেক সময় আছে যে আসলে ভালোর মধ্যে হঠাৎ করে দু একটা দুর্ঘটনা বাইরে ঘটে যায় এরকমই একটা আর কিছু না বুঝছেন এটার জন্য আসলে তো লজ্জিত আমি নিজেই ব্যক্তিগত এবং সবাই লজ্জিত এটার তো আর বলার অপেক্ষা রাখে না আর কি তারপরও এটা ঠিক আছে ধন্যবাদ আর কি এটা কি প্লেস করে কলেজের প্রিন্সিপাল হয়ে সে এরকম ন্যাক্কারজনক কাজ করতে পারে আমাদের অবিশ্বাস্য আমরা একজন কর্মচারীর সাথে একজন প্রিন্সিপাল এ ব্যবহার করতে পারে আমরা কোনোদিন এটা কামনা করি না ঠিক আছে আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক এবং এর ভিকটিমের উপযুক্ত সুবিধা সে পাওক এবং তার দাঁত কীভাবে ফেরত দেওয়া যায় এটা আমরা তো বুঝি না ঠিক আছে আর এর সুষ্ঠু বিচার চাই আমরা ঠিক আছে